নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। শীতের সবজি বাঁধাকপি দিয়ে আমি পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা শীতকালে খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। আমি একটি বাঁধাকপি নিয়েছি, এখন বাঁধাকপিটা কেটে নেব। এর সঙ্গে আমি একটি আলু নিয়েছি, আলুটাও কেটে নেব। প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটা এইভাবে শুরু শুরু করে কেটে নিতে হবে। এখন বাঁধাকপিটা কেটে ধুয়ে নিয়েছি। এখন বাঁধাকপিটা রান্না করে নেব। এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছি, ওর মধ্যে এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপিটা আমি রান্না করে নেব। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এখন হালকা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে। কালো জিরাটা একটু ভেজে নেব। এখন কালো জিরাটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে বেটে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা ওর মধ্যে দিয়ে আদাটাকে একটু কষে নেব। এখন আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এখন বাঁধাকপি আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন বাঁধাকপি আলু একসঙ্গে দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বাঁধাকপিগুলোকে। একটু বাঁধাকপি আলুগুলোকে একটু কষে নিয়েছি, এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন লবণটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ ধরে বাঁধাকপিগুলোকে একটু কষে নেব। এখন বাঁধাকপি আলুগুলো কিছুক্ষণ ধরে কষে নিয়েছি, এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আলুগুলো একটু সিদ্ধ হবে, অল্প করে জলটা দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এখন কপিটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এর মধ্যে এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলে আলু আর কপিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। অল্প জল দিয়ে বাঁধাকপি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন বাঁধাকপিটাকে একটু শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। এখন বাঁধাকপিটা আমার হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচ। আগে থেকে আমি গরম মশলা গুঁড়ো ভেজে নিয়েছি, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এখন বাঁধাকপির পুরটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন বাঁধাকপির পুরটা করে নিয়েছি, এবার চাল গুঁড়ি আর ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করব। আমি এখন ময়দা নিয়েছি 1 বাটির একটু কম হবে, এটা এখন দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়ো নিয়েছি 1/2 বাটি। ওর মধ্যে এখন লবণটা দিয়ে দিচ্ছি। এখন লবণটা দিয়ে ময়দা আর চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জলটা দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে, বেশি গাঢ় হবে না। এখন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, আর ব্যাটারটাকে কিন্তু একটু পাতলা রাখতে হবে। দেখুন এইভাবে পাতলাটা আছে,
এবার এটাকে এখন 5-10 মিনিটের জন্য একটু রেখে দিতে হবে। এখন 10 মিনিট হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এখন আমি বড় চামচ নিয়েছি, এই চামচটা দিয়ে আমি পিঠেগুলো বানিয়ে নেব। তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা এখন হালকা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি এখন ব্রাশ দিয়ে সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এখন ব্যাটারটাকে চামচে করে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিতে হবে। এখন চামচের পেছন দিয়ে আমি আস্তে আস্তে করে এটা ঘুরিয়ে গোল করে নেব। এবার এর মধ্যে একটু ঢাকা দিয়ে দিতে হবে। এখন মিনিট খানেক ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার বাঁধাকপির পুরটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে আমি পাটটা করে নেব। এখন বাঁধাকপির পাটিসাপটাটা তৈরি করে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, অল্প করে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর করতে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। এখন 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে বাঁধাকপির পুরটা ভরে দিচ্ছি। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। এখন পাটটা করে নিচ্ছি। এখন পাটিসাপটা পিঠেগুলো আমি সব বানিয়ে নিয়েছি। আর পাটিসাপটা পিঠে শীতে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।